কিয়ামতের নমুনা জানি কিন্তু মানি না, গুনাহগার দোজখী হবে সেই কথাও তো শুনি না। গুন্ডা পান্ডা হারামখোর তারাই হলো তোড়জোড়, দিন দুপুরে মানুষ মারে তারাই হলো দুনিয়ার। কিয়ামতের নমুনা জানি কিন্তু মানি না, সরকারি চাকরির বেতন 20,000 টাকা, মাসে খরচ 1.5 লক্ষ টাকা, বাকি টাকা কেমন করে আসে সেই কথাও তো আর বলি না। কিয়ামতের নমুনা জানি কিন্তু মানি না, ভেজালে ভেজাল, ডিজেলে ভেজাল, অকটেলে ভেজাল, ভেজাল পদ্মা মেঘনা যমুনা, অর্থাৎ কোম্পানি ভেজাল। কিয়ামতের নমুনা জানি কিন্তু মানি না, ভেবে কয় রাধা পাথর সরকার। মানুষ হওয়া ছিল কি দরকার, পশু হওয়াই ছিল ভালো, আখিরাতের কাজ করি না, কিয়ামতের নমুনা জানি কিন্তু মানি না। আসসালামু আলাইকুম আমার প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো সেই কথাটা আমি আজ জিজ্ঞেস করব না, আমি জানি তোমরা কেমন আছো। আমি কেমন আছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দীর্ঘ 6-7 দিনের যে কারফিউ জারি ছিল, এই দিনে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এতটাই আতঙ্কে কাটিয়েছি যা বলে বোঝাবার মতো নয়। শুধু কান্না করেছি, হতাশায় ভুগেছি আর প্রচুর পরিমাণে টেনশন করেছি। দেশের যে পরিস্থিতি, তার উপরে হঠাৎ করে কারেন্ট চলে গেল, আমার চুলার গ্যাসটাও ফুরিয়ে গেল, এমনকি আমার হাতে কোনো টাকাও ছিল না। আমি কতটা যে অসহায় ফিল করেছি তোমাদেরকে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হচ্ছিল যে প্রথমে আমার ঘরেই মনে হয় একটা কঠিন যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে কারেন্ট নেই, একদিকে চুলার গ্যাস নেই, আমি কি করে রান্না করব, বাচ্চাদেরকে কি খাওয়াবো। আমার যা টাকা ছিল সবই তো ব্যাংক থেকে টাকা ওঠানোর মতো কোনো পরিস্থিতি নেই, কারণ ব্যাংকের ইন্টারনেট বন্ধ। আর এই পরিস্থিতিতে আমি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে স্মরণ করতে লাগলাম, আল্লাহকে স্মরণ করে কান্না করলাম, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দিকে ফিরে তাকিয়েছে, সন্ধ্যার সময় কারেন্ট চলে এসেছে। আল্লাহর কাছে যে কতটা শুকরিয়া আদায় করেছি, বাচ্চাদের জন্য ঝটপট করে রান্না করতে চলে গিয়েছি। এমনকি টানা 7 দিন পর শুনলাম যে নেটে নাকি চালু করে দিয়েছে। টাকা কিছু উঠিয়ে বিকাশে রেখে দিলাম। আল্লাহ তোমার কাছে অশেষ মেহেরবান। আমি জানি সব কিছুরই শুরু আছে, একবার শেষও হয়ে যায়। আমরা সবাই আল্লাহর কাছে এইটাই দোয়া করতে পারি, দেশের বর্তমান যে পরিস্থিতি তা যেন স্বাভাবিক হয়ে যায়, আমরা যাতে শান্তিতে বাঁচতে পারি, স্বাধীন দেশে যাতে আরেকবার যুদ্ধ না হয়, এই স্বাধীন দেশে যাতে আরেকবার শান্তিতে নিঃশ্বাস নিতে পারি। আল্লাহ হাফিজ।